এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাটের দরিনগুয়া কান্দাপাড়ায় গ্রামবাসীর যাতায়াতের জন্য পায়ে হাঁটার সেতু নির্মাণ করে দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। গ্রামবাসীদের নিয়ে শনিবার তিনি সেতুর উদ্বোধন করেন। এ সময় তিনি সেতুর নিচে গভীর খাদে মাটি ভরাট করতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। পরে এক উঠান বৈঠকে প্রিন্স বলেন, বিএনপি সরকার বা বিরোধী যে অবস্থানেই থাকুক, বিপদে আপদে জনগণের পাশে থাকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে লুটপাট আর গুম খুনের মাধ্যমে দেশকে একটি আয়নাঘরে রূপান্তর করেছিল আওয়ামী লীগ সরকার। তারেক রহমানের নেতৃত্বে সেই ঘর ভেঙে দেওয়া হয়েছে। বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের আমিরাবাদে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা নিয়ে উঠান বৈঠক হয়েছে। বিকেলে উপজেলার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দল নেত্রী তানজিলা শিল্পী। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন, সম্ভাবনা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, আর পেছনে ফিরে তাকাতে হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা নিয়ে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করেছে। নতুন বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা এবং পরবর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা নিয়ে ধারণা পেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেমোক্রেসি বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন। পঞ্চম গ্রেগরিয়ান ন্যাশনাল নলেজ ফিয়েস্তা ২০২৫ শেষ হয়েছে আজ। শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যুক্তিবোধকে বিকশিত করার লক্ষ্যে পাঞ্জেরির সহযোগিতায় সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরিয়ান কুইজ ক্লাব এই উৎসবের আয়োজন করে। শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ICDDRB এর নির্বাহী পরিচালক গ্রেগরিয়ান ডক্টর তাহমিদ আহমেদ। সভাপতিত্ব করেন ব্রাদার প্লাসিডস পিটার রিবেরো। ২ দিন ব্যাপী এই উৎসবে ৫০টিরও বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে শুরু হলো শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের শাশ্বত একাদশ শীর্ষক চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ। সভাপতিত্ব করেন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ ই আলম। ৬ দিন ব্যাপী এই শিল্প প্রদর্শনী চলবে ১৭ থেকে ২২ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। রাজধানীর বিয়ন্ড বাফে পিঙ্ক সিটিতে ISC2 ঢাকা চ্যাপ্টারের আয়োজনে বার্ষিক সাইবার সিকিউরিটি সচেতনতা কর্মসূচি ২০২৫ অনুষ্ঠান হয়েছে। এতে দেশের বিশিষ্ট তথ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান ডিজিটাল যুগে অনলাইন নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তা এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষায় করণীয় দিকগুলো তুলে ধরেন। বিশেষজ্ঞরা বলেন, সাইবার নিরাপত্তা শুধু IT পেশাজীবীদের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকেরই এই ব্যাপারে সচেতন হওয়া জরুরি। অনুষ্ঠানটি বাংলাদেশের সাইবার সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। সারা বাংলাদেশের রিটেলারদের সাথে নিয়ে স্কয়ার লঞ্চ করলো সুপার মম সুপার প্যান্ট। লঞ্চিং অনুষ্ঠানে জানানো হয়, মায়েদের চাহিদার কথা মাথায় রেখে জাপানের সার্ভো টেকনোলজিতে সুপার মম সুপার প্যান্টস ডায়াপারটি সর্বোচ্চ শোষণ ক্ষমতা, লিকেজ প্রুফ ও আরামদায়ক হবে। নারায়ণগঞ্জ রূপসী ফ্যাক্টরিতে এর উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সহ স্কয়ার গ্রুপের তৃতীয় প্রজন্মের সদস্যরা। মিরসরাইয়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন চট্টগ্রামের তরুণ নেতা জিয়াদ আমিন খান। সহায়তা হস্তান্তরের সময় জিয়াদ আমিন খান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে তিনি এসেছেন তারেক রহমানের পক্ষ হয়ে। সবসময় মিরসরাইবাসীর পাশে থাকবেন বলে জানান তিনি। মিরসরাই আসন থেকে বিএনপির মনোনয়ন পেলে তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলেও জানান।
দেশের শিল্প ও জ্বালানি খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পান্না গ্রুপ আয়োজন করেছে পান্না চার্জ আপ কার্নিভাল ডিলার মিট 2025। শনিবার নরসিংদীর হেরিটেজ রিসোর্টে দিনব্যাপী এই অনুষ্ঠানটি হয়। উদ্বোধন করেন পান্না গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন। এ সময় গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিয়ান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার একে মহিবুল্লাহ, পান্না গ্রুপের অ্যাডভাইজার গোপাল চন্দ্র ঘোষ সহ অপারেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিপণন নির্বাহী ও সারা দেশের ডিলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে নানা আয়োজন সহ বেস্ট ডিলার ও সেলস পারফর্মার সম্মাননা দেওয়া হয়। সব শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও বিশেষ উপহার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।